হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি ভিয়েতনামের হ্যানয়ে। এখানে কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল আইকনে অবশ্যই টাচ করবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। ভিয়েতনামের সরকারি নাম হলো ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। এটি ইন্দোচীনের একটি রাষ্ট্র। ভিয়েতনামের হ্যানয়ে কিভাবে আসবেন তার সমস্ত খবরাখবর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। এখানে আমি সংক্ষেপে একটি ভিডিও করছি যেটি আপনাদের খুব ভালো লাগবে। হ্যানয় শহর ঘুরতে ঘুরতে আমি চলে গিয়েছিলাম রেপ্লিকার দেশে। আর এখানেই আমাদের বিভিন্ন রাষ্ট্রের যে বড় বড় শহর, যেমন চীন, জাপান, উত্তর কোরিয়া, ভেনিস প্রভৃতি দেশের মতো ছোট ছোট শহর সুন্দর সাজানো গোছানো। এটি দেখতে পাচ্ছেন লিটল হংকং, চায়নারই লিটল হংকং। এই শহরটি তৈরি করেছে এখানে রেপ্লিকা শহর, এগুলোকে বলা হয় ছোট ছোট শহর। অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা এখানে ঘুরতে এলে খুব সহজেই আসতে পারবেন। কিভাবে আসবেন সেটি আমার ডেসক্রিপশন বক্সে বলা আছে। চীনের ছোট ছোট কারুকার্য, ছোট ছোট শহরের ইতিহাস, তার মধ্যে লিটল হংকং হলো অন্যতম একটি শহর। হংকং চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা পার্ল নদীর বদ্বীপের পূর্বে অবস্থিত এবং উত্তরে গুয়াংডং প্রদেশের সীমানা ঘেরোয়া করে। এখানে বিল্ডিংয়ের অসাধারণ কারুকার্য, দিনের বেলায় একরকম শোভা, আর রাত্রে যদি আসেন তাহলে আর এক রকম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আমি যেদিন গিয়েছিলাম সেদিনে ছুটি ছিল, যার জন্য সমস্ত দোকানপাট বন্ধ এবং ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছি। কোনো মানুষজনকেও রাস্তাঘাটে দেখা যায়নি। মনে হয় সত্যি চীনের অন্দরে ঢুকে গেছি। এত সুন্দর রেপ্লিকা শহর তৈরি করেছে ভিয়েতনাম সরকার। এটি হলো এই শহর থেকে বেরিয়ে যাওয়ার পথ, অর্থাৎ এক্সিট গেট। এরপরেই আমি চলে এসেছি লিটল সাংহাই। চীনের অন্যতম জনবহুল শহরের মধ্যে একটি হলো সাংহাই। সাংহাই চীনের কেন্দ্রীয় উপকূলে ইয়াংজি নদীর মোহনায় পূর্ব চীন সাগরের দিকে মুখ করে অবস্থিত আছে। এটি প্রধানত পৌরসভা হিসেবে এটি হুয়াংপু নদী এবং ইয়াংজি বদ্বীপের সংযোগস্থলে অবস্থিত। এখানেও অর্থাৎ এই শহরেরও প্রাকৃতিক সৌন্দর্য যা হাতে করে তৈরি করেছেন তা এক কথায় অনবদ্য। ছোট ছোট নিখুঁত হাতের কাজ শহরটাকে অন্য আরেক মাত্রা দিয়েছে। এখানে রাতের সৌন্দর্য এক মনোমুগ্ধকর। বোবা পান্ডা,
যেটাকে লিটল পান্ডা বলা হয়। এখানে বড় ড্রাম আছে, ড্রাম থেকে আওয়াজ কিন্তু বেরোয় না, যেমন ইচ্ছা বাজানো যায়। আমরা মহাভারতের যুগে পাশা খেলা দেখেছিলাম, আর এই সাংহাই শহরে এসেও এই পাশা খেলা দেখলাম। অসাধারণ, খুব সুন্দর করে রেপ্লিকা শহর তৈরি করেছে, যেখানে পাশা খেলা চীনের অন্যতম একটি জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।